মডেল কোয়েশ্চেন পেপার 6 ক্লাস 11 সেমিস্টার 1 এর একের আছে যেটা, যদি সার্বিক সেট এস এর দুটি উপসেট এ ও বি হয় এবং এন এস ইকুয়ালস টু 700, এন এ ইকুয়ালস টু 200 এবং এন বি ইকুয়ালস টু 300 হয় এবং এন এ ইন্টারসেকশন বি সমান 100 হয়, তবে এন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এর মান। তাহলে এখানে একটা ভেন চিত্র করা আছে এস এ আর বি। এখানটা হচ্ছে এই জায়গাটা হলো এ ইন্টারসেকশন বি। তাহলে এগুলো দেওয়া আছে এন এস ইকুয়াল টু 700, এন এ ইকুয়াল টু 200, এন বি ইকুয়ালস টু 300 এবং এন এ ইন্টারসেকশন বি ইকুয়ালস টু 100। তাহলে এখান থেকে দেখো এন এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা ইকুয়ালস টু আমরা লিখতে পারি কি, যে এন এ ইউনিয়ন বি ইন্টারসেকশন, তাহলে এখানে ইউনিয়ন হবে, ইউনিয়ন দিয়ে গোটাটার কমপ্লিমেন্ট হবে। এটা হচ্ছে ডি মর্গান সূত্র, ডি মর্গান সূত্র। তাহলে এটা ইকুয়ালস টু দেখো এ ইউনিয়ন বি হচ্ছে এ এবং বি মিলে গোটাটা, আর তার কমপ্লিমেন্ট ইউনিয়নের কমপ্লিমেন্ট সমান হচ্ছে এ ইউনিয়ন বাদে এসের বাকি জায়গাটা, অর্থাৎ এইগুলো হচ্ছে এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তাহলে এই বাইরের এগুলোর পদ সংখ্যা মানে এস থেকে এ ইউনিয়ন বি এর পদ সংখ্যা বাদ যাবে, অর্থাৎ এন এস মাইনাস এইটা। এবার এখানে সমস্ত মানগুলো দেওয়া আছে, এই মানগুলো এখানে বসানো আছে, বসিয়ে এটা সরল করলে পাওয়া যাচ্ছে 300, অর্থাৎ এখানে অ্যান্সার হচ্ছে সি অপশন এখানে অ্যান্সার। এরপর বি এর যেটা আছে, যে কোনো দুটি সেট এ ও বি এর জন্য এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এর মান। তাহলে এখানে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট এটা সমান, এটা ডি মর্গান সূত্র অনুযায়ী এখানে ইন্টারসেকশন থাকলে এটা ইউনিয়ন হবে এবং এদের আলাদা আলাদা কমপ্লিমেন্ট হবে, অর্থাৎ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন এখানে পাল্টে ইউনিয়ন হবে বি কমপ্লিমেন্ট। এবার এখানে বন্টন সূত্র অনুযায়ী, এটাকে বন্টন সূত্র বলে, এখানে মধ্যে যেটা ইউনিয়ন আছে এই ইউনিয়নটা এখানে হবে। এবার এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইউনিয়ন, আবার এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট, এটা হচ্ছে বন্টন সূত্র। এবার এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট করলে সেটা হবে ফাই, কোনো একটা সেট এ, দেখো এটা হচ্ছে এ আর বাইরেরটা হচ্ছে এ কমপ্লিমেন্ট। এটা যদি সার্বিক সেট এস হয় তাহলে এ এবং এ কমপ্লিমেন্টের মধ্যে এই বাইরেরটা হচ্ছে কমপ্লিমেন্ট, তো এ এবং এ কমপ্লিমেন্টের মধ্যে কোনো পদ পাওয়া যায় না, অর্থাৎ এ ইন্টারসেকশন এ কমপ্লিমেন্ট ইকুয়ালস টু হয় ফাই ইউনিয়ন এখানে এ ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট। এবার ফাই ইউনিয়নের অর্থ যোগ, তাহলে ফাই হচ্ছে শূন্য সেট, শূন্য সেটটা এর সঙ্গে যোগ করলে এটা এই সেটটাকে পাওয়া যাবে। ফাই ইউনিয়ন কোনো সেট করলে সেই সেটটাকেই পাওয়া যায়, ফাই ইউনিয়ন এ, এটা সমান এ হয়। তাহলে এর অপশন ও ডি অপশন এখানে অ্যান্সার আছে, অপশন ডিটা এখানে অ্যান্সার। নাম্বার 3 যেটা আছে, যদি স্বাভাবিক সংখ্যার সেট এন এবং এ এন ইকুয়ালস টু এ এক্স সাচ দ্যাট এক্স বিলংস টু এন হয়, তবে 6n ইন্টারসেকশন 8n। তো এই ধরনের এই টাইপের কোয়েশ্চেন একটা
প্রত্যেক মডেলেই থাকছে। এটার সব থেকে সহজ পদ্ধতি হচ্ছে 6 এবং 8 এর লসাগু হবে 24। সুতরাং এখানে 24 অ্যান্সার হবে, 24n এখানে অ্যান্সার। এরপর নাম্বার 5 যেটা আছে, নাম্বার 5 এটা বলছে স্বাভাবিক সংখ্যার সেট n এর উপর একটি সম্বন্ধ r দেওয়া আছে a, b such that 4a plus 5b equals to 50, যেখানে a এবং b belongs to n। তাহলে r সম্বন্ধের ক্ষেত্র বের করতে হবে, r সম্বন্ধের ক্ষেত্র। তো এখানে নাম্বার 5 যেটা, নাম্বার 5 r ইকুয়ালস টু দেওয়া ছিল a, b such that 4a plus 5b equals to 50, যেখানে a এবং b belongs to n। তাহলে এখানে দেওয়া আছে 4a plus 5b equals to 50, এখান থেকে 4a বের করলে 50 minus 5b, তাহলে a ইকুয়ালস টু হচ্ছে 50 minus 5b by 4। এখানে আমার দেওয়া আছে a এবং b হচ্ছে স্বাভাবিক সংখ্যা, তাহলে a এবং b এর মান স্বাভাবিক সংখ্যাতে বের করতে হবে। তো এখান থেকে দেখো স্বাভাবিক সংখ্যা পাওয়া যাচ্ছে, আমি যদি 1 বসাই তাহলে এটা হচ্ছে 45/4, তাহলে কিন্তু ভাগফল মিলবে না, অর্থাৎ স্বাভাবিক সংখ্যা আসবে না। 2 বসালে এখানে 50 minus 5 into 2 অর্থাৎ 40/4 অর্থাৎ 10, এটা পাওয়া যাচ্ছে 10। এভাবে 6 বসালে 5 পাওয়া যাবে। এরপর আর কোনো কিন্তু এর মান পাওয়া যাবে না। 6-এর পর এখানে বসালে দেখো 7 বসালে এখানে মিলবে না। 8 যদি বসাই তাহলে 5, 8, 40, 10 minus 40 মিলছে না। এইভাবে আর কোনো মান বের করা যাবে না। তাহলে এখানে পাচ্ছি a এর মান 10 হলে b এর মান 2 এবং a এর মান 5 হলে b এর মান 6। তাহলে আর যে সম্বন্ধটা আছে সেটা হলো 10,2, 10,2 এবং 5,10। তাহলে আর এর এখানে বার করতে দেওয়া ছিল আর এর ক্ষেত্র, আর সম্বন্ধের ক্ষেত্র অর্থাৎ ডোমেন। তো ডোমেন হয়, আর এর ডোমেন বলতে এই যে জোড়গুলো পাওয়া যায়, ক্রমিত জোড় বলে এদের, এই ক্রমিত জোড়ের প্রথম অংশগুলো অর্থাৎ 10 আর 5, 10, 5। তাহলে এখানে অপশন বি যেটা ছিল 5,10, এটা অ্যান্সার হবে 5,10। এরপর নাম্বার 6 যেটা আছে, এখানে একটা বিবৃতি দেওয়া আছে a ইকুয়ালস টু a e i o u হলে a সেটের উপর সম্বন্ধের সংখ্যা হবে 2 to the power 25। আর এখানে কারণ হিসাবে দেওয়া আছে a সেটের উপাদান n হলে a সেটের উপর সম্বন্ধের সংখ্যা হবে 2 to the power n স্কোয়ার। তো আমরা আর যে কারণটা দেওয়া আছে, যে কোনো সেটের উপাদান বা পদ সংখ্যা যদি n হয় তাহলে a সেটের উপর সম্বন্ধের সংখ্যা হবে 2 to the power n into n অর্থাৎ 2n স্কোয়ার। তাহলে এখানে কারণটা সঠিক কারণ দেওয়া আছে এবং এই কারণের সাহায্যে দেখো যে এ যে বিবৃতি সেটাকে পাওয়া যাবে। এ সেটের উপর সম্বন্ধের সংখ্যা কত হবে 2 to the power 5 into 5 অর্থাৎ 2 to the power 25। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি যে আর যে কারণটা দেওয়া আছে সেই কারণের সাহায্যে বিবৃতি এ কে ব্যাখ্যা করা যাচ্ছে। সুতরাং এ এবং আর এটা পৃথকভাবে সত্য এবং আর এর সঠিক ব্যাখ্যা, আর হলো এর সঠিক ব্যাখ্যা। তাহলে এখানে এ অপশনটা কারেক্ট আছে। এরপর নাম্বার 7 যেটা দেওয়া আছে 2fx plus 3f minus x equals to 15 minus 4x হলে f1 plus f minus 1, f1 plus f minus 1 এর মান। তাহলে এখানে দেওয়া ছিল যে 2fx plus 3f minus x equals to 15 minus 4x। তো এখানে আবার উভয় পক্ষে x এর পরিবর্তে মাইনাস এক্স বসানো আছে, x এর পরিবর্তে মাইনাস এক্স, x এর পরিবর্তে এখানে মাইনাস এক্স বসালে এটা মাইনাস মাইনাস প্লাস পাওয়া যাবে।
আর এখানে এক্সের পরিবর্তে মাইনাস এক্স বসালে এটা প্লাস 4x হবে। এবার এখান থেকে আমরা এফ মাইনাস এক্সটাকে অপনয়ন করব, এটাকে সরাবো, এফ মাইনাস এক্সকে অপনয়ন করব। সেজন্য নাম্বার 1কে 2 এবং নাম্বার 2কে 3 দ্বারা গুণ করা আছে। নাম্বার 1 ইন্টু 2 মাইনাস নাম্বার 2 ইন্টু 3, এটা করে এখানে বসালে এখানে 6f মাইনাস এক্স এবং 6f মাইনাস এক্স এটা ক্যান্সেল হয়ে যাবে। ফলে এখানে থাকছে 4fx মাইনাস 9fx অর্থাৎ মাইনাস 5fx। আর ডান সাইডে কি থাকছে, এটা 30 মাইনাস 8x, আর এটা মাইনাস করা আছে এগুলো, তাহলে 30 মাইনাস 45 এটা হচ্ছে মাইনাস 15, আর এখানে মাইনাস 8 মাইনাস 12 মাইনাস 20। তো এখানে আমি -5 দিয়ে উভয় পক্ষকে ভাগ করে দিয়েছি। এখানে দেখো, এখানে যদি -5 কমন করা হয় তাহলে এখানে পাচ্ছি 3 প্লাস 4x। সুতরাং দুদিকে এই -5টা ক্যান্সেল হয়ে গেলে এফএক্সের মান পাওয়া যাচ্ছে 3 প্লাস 4x। তাহলে f1 সমান কত হবে, এক্সের জায়গায় 1, অর্থাৎ 3 প্লাস 4 ইন্টু 1 ইকুয়ালস টু 7। আর f-1 অর্থাৎ এখানে এক্সের জায়গায় -1, তাহলে 3 প্লাস 4 ইন্টু -1, তাহলে এখানে পাচ্ছি কত, 3 মাইনাস 4, তাহলে -1। তাহলে f1 প্লাস f-1 এ দুটো এখানে যোগ করলে 7 মাইনাস 1 ইকুয়ালস টু 6, অর্থাৎ এখানে সি অপশনটা কারেক্ট আছে, অপশন সি এখানে কারেক্ট অ্যান্সার আছে। এরপর নাম্বার 8 যেটা আছে, এফএক্স সমান সাইন এক্স প্লাস কস এক্স অপেক্ষকের প্রসার। এফএক্স সমান সাইন এক্স প্লাস কস এক্স, এই অপেক্ষকের প্রসার বের করতে হবে। তাহলে এখানে দেওয়া আছে কি, যে এফএক্স সমান সাইন এক্স প্লাস কস এক্স। তো এখানে আমি বাইরে একটা √2 গুণ করে ভিতরে 1/√2 গুণ এখানে গুণ করা আছে, তাহলে রাশিটা একই থাকবে। এবার 1/√2 জায়গায় করা আছে cos π/4, আর এই সাইন এক্সটা আছে এখানে cos x, আর 1/√2 জায়গায় সাইন π/4। সুতরাং এখানে √2 আর এটা বাইরে, এটা যেটা ভিতরে রাশিটা আছে, এই রাশিটা সমান হচ্ছে সাইন a প্লাস b এর ফর্মুলা, সাইন x cos π/4 প্লাস cos x সাইন π/4, অর্থাৎ সাইন a প্লাস b এর সূত্র আসছে, এটা সাইন a cos b প্লাস cos a সাইন b। এই সূত্র সাহায্যে এটা হলো সাইন a প্লাস b। এবার আমরা জানি যে সাইনের মান, সাইন থিটার মান -1 থেকে 1 এর মধ্যে হয়। সুতরাং এখানে সাইন এক্স প্লাস π/4 এর মান -1 থেকে 1 এর মধ্যে হবে। এবার এইগুলো সব √2 দিয়ে গুণ করা আছে, এখানে √2, এখানে √2 এবং এখানে √2 গুণ করা আছে। তাহলে এই যে রাশি, এই রাশিটা সমানই ছিল এফএক্স, এই যে এই রাশিটা মানেই হচ্ছে এফএক্স। তাহলে এফএক্সটা এখানে আমি দেখতে পাচ্ছি -√2 থেকে 2 এর মধ্যে থাকছে, অর্থাৎ এফএক্সের প্রসার বা রেঞ্জ হচ্ছে -√2 থেকে 2 পর্যন্ত। তাহলে এখানে অপশন ডিটা এখানে কারেক্ট আছে। এরপর 9 যেটা ছিল, 9 এখানে দেওয়া আছে সাইন স্কোয়ার থিটা প্লাস cos⁴ থিটা এর ক্ষুদ্রতম মান, সাইন স্কোয়ার থিটা প্লাস cos⁴ থিটা এর ক্ষুদ্রতম মান। তো এখানে সাইন স্কোয়ার থিটা প্লাস কস, এখানে cos স্কোয়ার থিটার হোল স্কোয়ার করা আছে, তাহলে এটা cos⁴ থিটা পাওয়া যাবে। তাহলে সাইন স্কোয়ার থিটা প্লাস এখানে 1 মাইনাস সাইন স্কোয়ার, cos স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এবার সাইন স্কোয়ার থিটাটাকে এখানে এক্স ধরা আছে, এক্স প্লাস 1 মাইনাস এক্স এর স্কোয়ার, তারপরে এই হোল স্কোয়ারটা ভেঙে দেওয়া আছে। এরপর এখানে এক্স স্কোয়ার, এক্স আর -2x হচ্ছে -x আর +1। এবার এটাকে আমি
এই রাশিটাকে একটা হোল স্কোয়ার আকারে নিয়ে এসেছি, সেজন্য এক্স স্কোয়ার মাইনাস এখানে 2ab করা আছে, 2 ইন্টু এক্স, এখানে 1/2, তাহলে এখানে দেখো ক্যান্সেল হলে আবার মাইনাস এক্সই পাওয়া যাবে। আর এটা হোল স্কোয়ার আনতে গেলে একটা 1/2 স্কোয়ার যোগ করতে হবে। তো এটা যেহেতু বাড়তি যোগ করা আছে, সেই জন্য এটাকে আবার মাইনাস করে অ্যাডজাস্ট করা আছে। তাহলে এই প্রথমে তিনটে মিলে এটা হচ্ছে এক্স মাইনাস 1/2 স্কোয়ার, এটা মাইনাস 1/4, আর এটা হচ্ছে +1। তাহলে এক্স মাইনাস 1/2 এর হোল স্কোয়ার আর 1 মাইনাস 1/4 এটা সমান হচ্ছে 3/4। তাহলে এবার প্রদত্ত রাশিটার মান, ক্ষুদ্রতম মান কখন হবে? যখন এইটা সমান 0 হবে। এটা যেহেতু হোল স্কোয়ার আছে, এর মান 0-র কম এর মান কিন্তু পাওয়া যাবে না। সেজন্য এটার ক্ষুদ্রতম মান বার করতে গেলে এটাকে 0 এবং এটাকে 3/4 ধরতে হবে, কারণ এই রাশিটার সব থেকে কম মান হবে 0, যেহেতু এটা স্কোয়ার আছে। সেই জন্য প্রদত্ত রাশিটার মান হচ্ছে, ক্ষুদ্রতম মান হচ্ছে 3/4, আর এই অপশন আছে অপশন বিতে। অপশন বি হলো এর অ্যান্সার। এরপর নাম্বার 10 যেটা আছে cos স্কোয়ার π/8 প্লাস cos স্কোয়ার 3π/8 প্লাস cos স্কোয়ার 5π/8 প্লাস cos স্কোয়ার 7π/8 এর মান। তো দেখো এখানে নাম্বার 10 cos স্কোয়ার π/8 প্লাস cos স্কোয়ার 3π/8 প্লাস cos স্কোয়ার 5π/8 প্লাস cos স্কোয়ার 7π/8। তো এখানে আমি cos স্কোয়ার π/8 এর সঙ্গে 7π/8 এটাকে একসঙ্গে করেছি এটা, আর cos স্কোয়ার 3π/8 এর সঙ্গে cos স্কোয়ার 5π/8 এটাকে একসঙ্গে করেছি। এবার 7π/8কে আমরা লিখতে পারি পাই মাইনাস π/8, তেমনি 5π/8 এটাকে লিখতে পারি পাই মাইনাস 3π/8। তাহলে cos স্কোয়ার π/8 আর এখানে cos পাই মাইনাস π/8 অর্থাৎ 180 ডিগ্রি মাইনাস থিটা, এটা অ্যাকচুয়ালি হয় মাইনাস cos থিটা, কিন্তু এখানে স্কোয়ার থাকার ফলে আর মাইনাস আসবে না, স্কোয়ার থাকার ফলে এটা প্লাসই থাকবে, এখানেও তাই। তাহলে দুটো cos স্কোয়ার π/8 আর দুটি সাইন cos স্কোয়ার 3π/8 পাওয়া গেল। এখানে 2 কমন করা আছে, তাহলে পাচ্ছি cos স্কোয়ার π/8 প্লাস cos স্কোয়ার 3π/8। এই cos স্কোয়ার এবার 3π/8 এইটাকে আমরা লিখতে পারবো, দেখো এটাকে ক্যালকুলেশন করলে এটা হচ্ছে 4π মাইনাস 3π ইকুয়ালস টু π/8। তাহলে π/8 এর জায়গায় আমরা লিখতে পারি π/2 মাইনাস π/8। তাহলে এটা cos 90 মাইনাস থিটা সমান সাইন থিটা, সুতরাং এটা পেয়ে যাচ্ছি cos স্কোয়ার π/8 প্লাস সাইন স্কোয়ার π/8, অর্থাৎ এটা হয়ে যাচ্ছে 1। তাহলে 2 ইন্টু 1 ইকুয়ালস টু 2। তাহলে এই অপশন আছে সিতে, অপশন সি। তো এরপরে 11 যে প্রবলেমটা আছে, এখানে ত্রিভুজ PQR এর অ্যাঙ্গেল আর সমান দেওয়া আছে π/2 এবং ax স্কোয়ার প্লাস bx প্লাস c ইকুয়ালস টু 0। এই সমীকরণে দুটো বীজ হচ্ছে tan π/2 প্লাস tan q/2। তাহলে এই নিচের কোনটা এখানে সত্যি হবে? তো এখানে যেটা দেওয়া আছে যে ax স্কোয়ার প্লাস bx প্লাস c এর দুটো বীজ হচ্ছে tan p/2 ও tan q/2। তাহলে এখানে tan p/2 বীজ দুটোর সমষ্টি, অর্থাৎ যেটা করি আলফা প্লাস বিটা সমান মাইনাস b/a আর আলফা বিটা সমান c/a। তাহলে বীজ দুটোর সমষ্টি হচ্ছে মাইনাস b/a এবং বীজ দুটোর গুণফল c/a। এবার যেহেতু আমার একটা কোণ 90 ডিগ্রি দেওয়া আছে, সুতরাং বাকি দুটো কোণ অর্থাৎ p প্লাস কিউ এদের সমষ্টি হবে π/2, এই দুটো কোণের যোগফলও হবে π/2।
এবার এগুলো সব 2 দিয়ে ভাগ করা আছে, যেহেতু এখানে আমার p/2 q/2 এইসব সংখ্যা আছে, সেই জন্য এটাকে এগুলো সব 2 দিয়ে ভাগ করে দেওয়া আছে, অর্থাৎ p/2 প্লাস q/2 ইকুয়ালস টু এদিকে π/4। তাহলে এবার ছিল p/2 প্লাস q/2 ইকুয়ালস টু π/4। এটা উভয় পক্ষে ট্যান বসানো আছে, ছিল কি p/2 প্লাস q/2 ইকুয়ালস টু π/4। এটার উভয় পক্ষে ট্যান বসানো আছে, তারপর ট্যান a প্লাস b এর সূত্র করা আছে। এরপর ট্যান p/2 প্লাস ট্যান q/2, ট্যান p/2 প্লাস ট্যান q/2 এটা ছিল -b/a, আর এটা ছিল গুণফলটা ছিল c/a। এখানে এই মানগুলো এখানে বসানো আছে। এই যে ট্যান p প্লাস 2 প্লাস ট্যান q/2 এটা হচ্ছে -b/a, আর এই গুণফলটা ছিল c/a। এখানে মানটা বসিয়ে এই নিচের রাশিটা ডান সাইডে গুণ করা আছে, তারপরে এই -c/a বাম দিকে নেওয়া আছে, আর -b/a ছিল বাম দিকে, সমান হচ্ছে 1। তাহলে এটা লসাগু করে সরল করা আছে, তাহলে c - a/a ইকুয়ালস টু 1। এবার এটা ডান দিকে গুণ করা আছে, এরপর বিটাকে ডান দিকে পাঠিয়ে দাও, তাহলে c ইকুয়ালস টু a প্লাস b। অর্থাৎ এখানে অ্যান্সার এটা সঠিক আছে, অ্যান্সার এ হচ্ছে সঠিক। এরপর 12 যেটা আছে, এটা বাম পক্ষ ডান পক্ষ মেলানো আছে। তো আমরা প্রথমটাকে চেক করি যে sin 5a মাইনাস sin 3a বাই cos 5a প্লাস cos 3a। তো এটা sin c মাইনাস sin d সূত্র, cos c 2 ইন্টু cos c প্লাস d/2, অর্থাৎ 5a প্লাস 3a/2, আর এখানে 5a মাইনাস 3a/2। sin c মাইনাস sin d সূত্র, এটা হচ্ছে cos c প্লাস d/2 ইন্টু sin c মাইনাস d/2, আর নিচে আছে cos c প্লাস cos d। cos c প্লাস cos d সূত্র কি? 2 cos c প্লাস d/2 ইন্টু cos c মাইনাস d/2। তাহলে এখানে 8a প্লাস 3a/2, আর এখানে 5a মাইনাস 3a/2। এগুলো সরল করলে এটা 5 প্লাস 3 হচ্ছে 8/2 4, এখানে 5 মাইনাস 3a সমান 2a/2 ইকুয়ালস টু a। এভাবে এটা সরল করা আছে। তো এটা cos 4a বাই cos 4a ক্যান্সেল হয়ে এটা হলো tan a। তাহলে 1টা এখানে tan a আছে অপশন ডিতে, তাহলে 1টা যাচ্ছে ডি এর সঙ্গে। এখানে যাচ্ছে ডি এর সঙ্গে। এরপর অপশন 2টাকে এখানে চেক করা আছে, sin a প্লাস sin 3a বাই cos a প্লাস cos 3a। তাহলে এখানে 2 sin c প্লাস sin d সূত্র করা আছে, 2 sin c প্লাস d/2 cos c মাইনাস d/2, আর নিচে cos c প্লাস cos d সূত্র করা আছে, এটা হচ্ছে 2 cos a প্লাস cos c প্লাস d/2 cos c মাইনাস d/2। তো এখানেও এটা সরল করা আছে, এখানে cos a কাটবে, দিয়ে হচ্ছে tan 2a। তাহলে 1টা এখানে যাচ্ছে c এর সঙ্গে, তাহলে 1 প্রথমে 1 পেয়েছি d এর সঙ্গে, আর 2 পাচ্ছে এখানে c এর সঙ্গে। একইভাবে 3টাকে করা আছে, 3 এটাকে করে আমরা পাচ্ছি cot a, সেই জন্য 3টা যাচ্ছে b এর সঙ্গে। তো এইরকম আমরা এখানে পাচ্ছি অপশন এতে 1d এর সঙ্গে তারপর 2c এর সঙ্গে এবং 3 যাচ্ছে b এর সঙ্গে। এই অপশন হচ্ছে এতে, অপশন এটা এখানে কারেক্ট অ্যান্সার আছে। 13 যেটা দেওয়া আছে, a sin থিটা প্লাস b cos থিটা ইকুয়ালস টু c এবং a cosec থিটা প্লাস b sec থিটা ইকুয়ালস টু c হলে sin 2 থিটা এর মান। তো এখানে দেখো
এ সাইন থিটা প্লাস বি কস থিটা ইকুয়ালস টু সি, আর এ কোসেক থিটা প্লাস বি সেক থিটা ইকুয়াল টু সি। তো আমরা এখানে বাম দিক দুটো গুণ করে দিয়েছি আর ডান সাইড দুটো গুণ, তাহলে ডান সাইডে পাচ্ছি সি স্কোয়ার আর বাম সাইডে এটা ইন্টু এইটা। তো এই গুণগুলো এখানে প্রথমে করা আছে, এই গুণটা করা আছে। এরপর সাইন থিটা ইন্টু কোসেক থিটা হচ্ছে 1, সেই জন্য এখানে এ স্কোয়ার, আর এ বি সাইন থিটা সেক থিটা সমান হচ্ছে 1/cos। এই মধ্যে এখানে দুটো এ বি আছে দু জায়গায়, এটা এ বিটা কমন করা আছে। সাইন থিটা আর সেক হচ্ছে 1/cos, এখানে কস থিটা আর কোসেকের জায়গায় 1/sin করা আছে। আর বি স্কোয়ার, এখানে কস থিটা ইন্টু সেক থিটা 1 হয়, সেই জন্য এটা বি স্কোয়ার, আর এখানে হচ্ছে ডান সাইডে সি স্কোয়ার। এবার এ স্কোয়ার এবং বি স্কোয়ার এটাকে ডান সাইডে পাঠানো আছে, আর এই জায়গাটা লসাগু করে সরল করা আছে। তাহলে উপরে পাচ্ছি 1 আর নিচে সাইন থিটা প্লাস কস থিটা। এবার এটাকে উপর নিচে 2 দিয়ে গুণ করা আছে, আর এ বিটা ডান দিকে ভাগ করা আছে। তাহলে এখানে আমরা পাচ্ছি 2/2 সাইন থিটা কস থিটা ইকুয়ালস টু এইটা। তাহলে এখানে 2 সাইন থিটা ইন্টু কস থিটা, এটা হচ্ছে সাইন 2 থিটার সূত্র। এবার দুদিকে এটাকে উল্টে দেওয়া আছে, তাহলে সাইন 2 থিটা/2 ইকুয়ালস টু এইটা, অর্থাৎ সাইন 2 থিটা ইকুয়ালস টু 2টা ডান সাইডে এদিকে গুণ হয়ে গেছে। অর্থাৎ এখানে অপশন সিতে এই অ্যান্সার আছে, সুতরাং সি অপশন এখানে কারেক্ট আছে, অপশন সিটা এখানে কারেক্ট। 14 এটা আছে সাইন থিটা ইকুয়ালস টু -3/5 এবং 180 লেস দেন থিটা লেস দেন 270, অর্থাৎ থিটাটা এখানে আছে তৃতীয় পাদে, থিটা হচ্ছে থার্ড কোয়াড্রান্টে। তাহলে কস থিটা/2 এর মান, তাহলে এখানে দেখো সাইন থিটাটা দেওয়া ছিল -3/5 আর থিটাটা বলা আছে তৃতীয় পাদে, সেই জন্য কস থিটা এটার মানও ঋণাত্মক হবে। কস থিটা প্রথম এবং চতুর্থ পাদে ধনাত্মক হয়, তৃতীয় পাদে কস থিটা হচ্ছে ঋণাত্মক, সেই জন্য এটার মান ঋণাত্মক হবে। সেই জন্য কস থিটা ইকুয়ালস টু করা আছে -√1 - সাইন স্কোয়ার থিটা। এমনিতে কস থিটা ইকুয়ালস টু হয় √1 - সাইন স্কোয়ার থিটা, কিন্তু এখানে যেহেতু থিটাটা তৃতীয় পাদে, সেই জন্য কস থিটাটা মাইনাস হবে, এই জন্য এটা মাইনাস দিয়ে করা আছে। এরপর কস থিটা, এটা অংশকোণের ফর্মুলা 2 cos স্কোয়ার থিটা -1 ইকুয়ালস টু -4/5। এবার 1টাকে এখানে ডান দিকে দেওয়া আছে, তাহলে এখান থেকে আমরা পাচ্ছি cos স্কোয়ার থিটা/2, এটা ইকুয়ালস টু 1/10। এবার এখানে আমার দেওয়া ছিল যে থিটাটা 180 থেকে 270, এই সবগুলো এখানে 2 দিয়ে ভাগ করা আছে, যেহেতু থিটা/2 দিয়ে বের করতে হবে, সেই জন্য এটাকে সব 2 দিয়ে ভাগ করা আছে। তাহলে এখানে আমি পাচ্ছি থিটা/2টা 90 থেকে 135, অর্থাৎ থিটা এখানে দ্বিতীয় পাদে। সুতরাং দ্বিতীয় পাদে যেহেতু কস ঋণাত্মক হয়, তাহলে কস থিটা/2 এখানে হবে এর ঋণাত্মক বর্গমূল, মাইনাস এটা কস থিটা বার করলে ±√1/10 হয়, কিন্তু এখানে যেহেতু মাইনাস দিয়ে আসবে, আমি একবারে মাইনাস দিয়ে ধরে নিয়েছি। এখানে অপশন বি হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপর নাম্বার 15 যেটা আছে 2 cos x - 3 sin x ইকুয়ালস টু কে, সমীকরণটি সমাধানযোগ্য হলে কে এর মান। এই সমীকরণটা সমাধানযোগ্য হলে কে এর মানটা কার কার মধ্যে থাকবে সেটা বের করতে হবে। তাহলে এখানে 15 যেটা ছিল 2 cos x - 3 sin x ইকুয়ালস টু কে, তো এখানে 2 ইকুয়ালস টু r cos আলফা এবং 3 ইকুয়ালস টু r sin আলফা ধরা আছে। তাহলে 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইকুয়ালস টু এখানে r স্কোয়ার কমন আসবে, ফলে এখানে পাওয়া যাবে cos স্কোয়ার আলফা প্লাস সাইন স্কোয়ার আলফা। তাহলে এখানে এটা সরল করে পাচ্ছি 4 আর 9 13, আর আসবে √13। তো এখানে তাহলে এখানে আমরা এইগুলো যেগুলো ধরা আছে বসাই,
আর 2-এর জায়গায় আর কস আলফা, আর 3-এর জায়গায় আর সাইন আলফা। এটা বসালে এখানে আরটা কমন যাবে, তারপর কস এক্স কস আলফা মাইনাস সাইন এক্স সাইন আলফা। এখানে কস এ প্লাস বি এর সূত্র আসছে, তাহলে পাচ্ছি আর কস এক্স প্লাস আলফা ইকুয়ালস টু কে। এবার আর সমান এখানে √13 বার করা আছে, এটা বসে গেছে, তাহলে আমরা পাচ্ছি এটা √13 ইন্টু কস এক্স প্লাস আলফা ইকুয়ালস টু কে। এরপর আমরা জানি কি যে কস বা সাইনের মান -1 থেকে 1-এর মধ্যে থাকে। এবার এগুলো সব √13 দিয়ে গুণ করা আছে, তাহলে এই রাশিটা হচ্ছে কে। এখানে কেটা বসালে আমি দেখতে পাচ্ছি যে কেটা -√13 থেকে √13-এর মধ্যে, তাহলে এখানে অপশন হচ্ছে ডি হচ্ছে কারেক্ট। এরপর নাম্বার 16 যেটা আছে, জেড জটিল সংখ্যা এবং মডুলাস z+4 লেস ইকুয়াল টু 3 হলে মডুলাস z+1-এর বৃহত্তম মান। তো এখানে আমার যেটা দেওয়া ছিল কি যে মডুলাস z+4 লেস ইকুয়াল টু 3। এবার মডুলাস z+1-এর মান বার করতে হবে, বৃহত্তম মান, এর বৃহত্তম মান। তাহলে এখানে আমি z+1-এর জায়গায় এখানে যেহেতু z+4 মডুলাস দেওয়া আছে, সেই জন্য এখানে z+4 করে -3 করা আছে, তাহলে এখানে পাচ্ছি z+4 প্লাস -3। তো এখানে আমরা একটা মডুলাসের ধর্ম জানি যে মডুলাস z1 প্লাস z2 লেস ইকুয়ালস টু মডুলাস z1 প্লাস মডুলাস z2 হয়। তো এর সাহায্যে এটাকে ভেঙে মডুলাস z+4 প্লাস মডুলাস -3। এবার এটা দেওয়া আছে লেস ইকুয়ালস টু 3, আর এটা মড সমান হচ্ছে 3, তাহলে লেস ইকুয়াল টু 6। তাহলে দেখতে পাচ্ছি যে মডুলাস z+1 এর মান 6-এর কম বা 6-এর সমান, তাহলে বৃহত্তম মান, এই রাশির বৃহত্তম মান হবে 6। তাহলে এখানে এই সি অপশনটা কারেক্ট আছে, এখানে অপশন সি হচ্ছে। 17 এটা দেওয়া আছে i ইকুয়ালস টু √-1 হলে এই সামেশনটার মান বের করতে হবে। তো এখানে দেওয়া আছে i ইকুয়ালস টু √(-1), তাহলে সামেশন n ইকুয়ালস টু 1 to 13 i টু দি পাওয়ার n প্লাস i টু দি পাওয়ার n+1। তো এটাকে আমরা দুটো সামেশনে প্রথমে ভেঙে নিয়েছি, তারপর এখানে i ইকুয়ালস টু 1 2 3 এসব বসালে এটা প্রথমটা পাচ্ছি এইটা, এবং দ্বিতীয়টাতে i ইকুয়ালস টু 1 থেকে বসালে এটা প্রথমেই 2 হবে এবং শেষে 14-এ শেষ হবে। তো এখানে i কমন করলে 1 প্লাস i স্কোয়ার i টু দি পাওয়ার 12, আর এই দ্বিতীয়টা থেকে i স্কোয়ার কমন করা আছে, তাহলে 1 প্লাস i স্কোয়ার i টু দি পাওয়ার 12। তো এই রাশি দুটো হচ্ছে একই, এটা কমন চলে গেছে, এটা কমন হয়ে গেল, তাহলে এখানে থাকছে i, এখানে i স্কোয়ার। তো এখানে এই সূত্রটা আগেও আমি বলেছি যে গুণোত্তর প্রগতির একটা সূত্র 1 প্লাস i স্কোয়ার, এভাবে r টু দি পাওয়ার n-1, অর্থাৎ n সংখ্যক পদ এর সমষ্টি হয় 1 - r টু দি পাওয়ার n বাই 1 - r। তো এই সূত্রটা এখানে কাজে লাগালে এটাকে আমরা পাবো, এখানে যেহেতু 13টা পদ আছে, এখানে 1 থেকে স্টার্ট, 1 থেকে 12, আর এই একটা এখানে 13টা পদ আছে, সুতরাং এখানে 1 - i টু দি পাওয়ার 13 বাই 1 - i, আর এখানে i আর i স্কোয়ার হচ্ছে -1, i স্কোয়ার সমান -1। তাহলে এখানে i টু দি পাওয়ার 13টা কত পাবো, দেখো i টু দি পাওয়ার 13 হচ্ছে i স্কোয়ার টু দি পাওয়ার, এখানে 12 নয়, এখানে 6 হবে, এটা 6, i স্কোয়ার টু দি পাওয়ার 6 ইন্টু i ইকুয়ালস টু i টু দি পাওয়ার -6 ইন্টু i। এবার মাইনাসের এখানে জোর পাওয়ার আছে, সেই জন্য এটা 1 হয়ে যাবে ইন্টু i, তাহলে এটা সমান আমরা পাচ্ছি i। তাহলে i টু দি পাওয়ার 13 এটা হয়ে যাচ্ছে i, তাহলে এখানে উপর নিচে ক্যান্সেল হয়ে
এখানে থাকছে আই মাইনাস ওয়ান, অর্থাৎ এখানে ডি অপশনটা কারেক্ট আছে, এখানে অপশন ডি হলো কারেক্ট। এরপর নাম্বার 18 যেটা আছে, নাম্বার 18 এখানে জেড ইকুয়ালস টু দেওয়া আছে √12 প্লাস 6 ইন্টু 1 মাইনাস আই বাই 1 প্লাস আই, এর অ্যাম্পলিচিউড বা আর্গুমেন্ট এটা বের করতে হবে। এখানে নাম্বার 18 যেটা দেওয়া ছিল √12 প্লাস 6 ইন্টু 1 মাইনাস আই বাই 1 প্লাস আই, তো এটাকে আমি উপর নিচে 1 প্লাস আই দিয়ে 1 মাইনাস আই দিয়ে গুণ করে নিয়েছি প্রথমে, তাহলে √12 প্লাস 6 ইন্টু এই দুটো গুণ করা মানে হোল স্কোয়ার, এটা 1 মাইনাস আই হোল স্কোয়ার আছে, আর নিচে এ প্লাস বি এ মাইনাস বি সূত্র, তাহলে √12 প্লাস 6 আর এখানে পাচ্ছি আই স্কোয়ার সমান -1, যেহেতু আই স্কোয়ার সমান হয় -1, তাহলে এখানে বসে এখানে 1টা ক্যান্সেল হয়ে আছে, তাহলে উপরে থাকছে -2i আর নিচে 1 স্কোয়ার, আই স্কোয়ার সমান -1, সেই জন্য এটা প্লাস হয়ে গেছে +1, তাহলে নিচে পাচ্ছি 2, তাহলে এখানে 2 এটা ক্যান্সেল হয়ে √12 মাইনাস 6i, তার মানে এটা পাচ্ছি কত, √12 মাইনাস 6, √12, -6, এটা হচ্ছে তোমার চতুর্থ পাদে, ফোর্থ কোয়াড্রান্ট, প্লাস মাইনাস আছে, এটা হচ্ছে চতুর্থ পাদ। এবার চতুর্থ পাদে আর্গুমেন্টের ফর্মুলা হচ্ছে -tan ইনভার্স মডুলাস ওয়াই বাই এক্স, চতুর্থ পাদে এটা আর্গুমেন্টের ফর্মুলা। তাহলে -tan ইনভার্স -6 বাই √12 আর এখানে -tan ইনভার্স 6 বাই √12, তো এটা একটু সরল করলে দেখো এটা পাচ্ছি √12 সমান হচ্ছে 2√3, √12 সমান হচ্ছে 2√3, এটা কাটাকুটি হয়ে -tan ইনভার্স 3 বাই √3, তাহলে এটা পাচ্ছি tan ইনভার্স √3 মানে কি, ইনভার্সটা অ্যাকচুয়ালি 11-এ নেই, কিন্তু ইনভার্সটা জেনে নিলে এগুলো সহজে করা যায়। tan ইনভার্স √3 এর অর্থ হচ্ছে tan কত ডিগ্রিতে √3 হয়, tan কত ডিগ্রির মান √3 হয়, tan 60 ডিগ্রি বা π/3 মান √3 হয়, তাহলে এখানে অপশন এটা হচ্ছে কারেক্ট, এখানে অপশন এ হলো কারেক্ট। এরপর 19 যেটা আছে 19 নম্বর, 1-এর কাল্পনিক হলো ঘনমূল ওমেগা হলে 1 মাইনাস ওমেগা স্কোয়ার 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 4 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 8 ইন্টু 1 মাইনাস ওমেগা টু দি পাওয়ার 10 এর মান বের করতে হবে। তাহলে ওমেগা সম্পর্কে দুটো হচ্ছে মূল ফর্মুলা, মূল সূত্র হচ্ছে দুটো, একটা হচ্ছে ওমেগা কিউ ইকুয়ালস টু 1 এবং 1 প্লাস ওমেগা স্কোয়ার হচ্ছে 0, তাহলে 1 মাইনাস ওমেগা স্কোয়ার এটার মান বের করতে দেওয়া আছে, তো এখানে 1 মাইনাস ওমেগা স্কোয়ার, ওমেগা 4টাকে এখানে ওমেগা কিউব ইন্টু ওমেগা করা আছে, আর এখানে ওমেগা টু দি পাওয়ার 8 এটা করা আছে ওমেগা কিউবের স্কোয়ার ইন্টু ওমেগা স্কোয়ার, আর এখানে সেভাবে ওমেগা টু দি পাওয়ার 9 ইন্টু ওমেগা। এবার ওমেগা কিউব যেহেতু 1, যেখানে যেখানে ওমেগা কিউব আছে ওখানে 1 বসে গেছে, ফলে ওমেগা কিউবগুলো আর নেই, পাওয়া গেল এই রাশিটা। তো এখানে 1 মাইনাস ওমেগা স্কোয়ার আছে দুটো, আর 1 মাইনাস ওমেগা হচ্ছে দুটো, সেই জন্য এগুলো স্কোয়ার হয়ে গেছে। এবার এই স্কোয়ারগুলোকে আবার এখানে ভেঙে দেওয়া আছে স্কোয়ারগুলো, তাহলে এইভাবে পাচ্ছি এখানে ওমেগা 4 এটা আগেই ক্যালকুলেশন করেছি একবার, এটা হবে ওমেগা 4 সমান হচ্ছে ওমেগা, তাহলে এখানে 1 প্লাস ওমেগা মাইনাস 2 ওমেগা স্কোয়ার, আর এখানে 1 প্লাস ওমেগা স্কোয়ার মাইনাস 2 ওমেগা। এবার এই যে সূত্রটা আছে 1 প্লাস ওমেগা স্কোয়ার ইকুয়ালস টু 0, এখান থেকে আমরা 1 প্লাস ওমেগা পাবো মাইনাস ওমেগা স্কোয়ার, আর 1 প্লাস ওমেগা স্কোয়ারটা পাবো মাইনাস ওমেগা, তো এইগুলো এখানে বসিয়ে দেওয়া আছে। 1 প্লাস ওমেগা সমান হচ্ছে
মাইনাস ওমেগা স্কোয়ার বসে গেছে, তাহলে এটা মাইনাস 3 ওমেগা স্কোয়ার। আর এখানে 1 প্লাস ওমেগা স্কোয়ারের জায়গায় মাইনাস ওমেগা, এটা বসিয়ে এটা পাচ্ছি মাইনাস 3 ওমেগা। তাহলে এখানে মাইনাস 3 9, আর ওমেগা স্কোয়ার ইন্টু ওমেগা, ওমেগা কিউব আবার হচ্ছে 1, সেই জন্য এটা হয়ে যাচ্ছে 9। তো এটা আছে অপশন ডিতে, এখানে অপশন ডিটা হচ্ছে কারেক্ট অ্যান্সার। এরপর নাম্বার 20 যেটা দেওয়া ছিল, যে একটা দ্বিঘাত সমীকরণ দেওয়া আছে। দ্বিঘাত সমীকরণের এখানে যেটা বলা আছে নাম্বার 20, যে বাস্তব সহগ বিশিষ্ট কোনো দ্বিঘাত সমীকরণের একটি বীজ 2 - 3i হলে সমীকরণটা কি হবে সেটা বের করতে হবে। বাস্তব সহগযুক্ত একটা কোনো দ্বিঘাত সমীকরণের একটি বীজ দেওয়া আছে, তাহলে সমীকরণটা কত হবে। তো বাস্তব সহগযুক্ত কোনো দ্বিঘাত সমীকরণের একটা বীজ যদি a প্লাস ib হয়, তাহলে অপর বীজ হবে a মাইনাস ib। এটা যদি একটা বীজ থাকে, তাহলে এইটা হবে অপর বীজ, এটা হবে অপর বীজ। তাহলে একটা বীজ বাস্তব সহগ হতে হবে, তাহলে একটা বীজ যদি হয় a প্লাস ib, অপর বীজ হবে a মাইনাস ib। তো এখানে একটা বীজ যেহেতু দেওয়া ছিল 2 - 3i, তাহলে এটাকে আমি আলফা ধরেছি, তাহলে অপর বীজ হবে 2 প্লাস 3i, এটা হচ্ছে বিটা। তাহলে নির্ণয় সমীকরণ কী হবে, তোমরা ক্লাস 10-এও পড়েছো যে একটা দ্বিঘাত সমীকরণে দুটি বীজ আলফা এবং বিটা হলে সেই সমীকরণটা হয় x² মাইনাস আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফা বিটা। এখানে এবার আলফা বিটার মানগুলো বসানো আছে, বসিয়ে এটাকে সরল করা আছে। তো বসালে এখানে মাইনাস 3i প্লাস 3i ক্যান্সেল হয়ে গেছে, আর এখানটায় এই জায়গাটা a প্লাস বি a মাইনাস বি, অর্থাৎ a স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এবার i স্কোয়ার সমান হচ্ছে যেহেতু মাইনাস 1, সেই জন্য এটা প্লাস 9 হয়ে গেছে। তাহলে x² মাইনাস 4x প্লাস 13, এখানে এইটা হচ্ছে অ্যান্সার। তো এই অপশন আছে অপশন বিতে, সুতরাং এখানে অপশন বি হলো কারেক্ট অ্যান্সার।